আজকে আমরা আবার চলে এসেছি অচিনতলার রায়পুর গ্রামে। এটাকে আবার অনেকে ছোট রায়পুর বলে। হ্যাঁ, ইনার যে ব্যক্তির কাছে আমরা এসেছি, ইনার জীবন দেখে আপনারা চমকে উঠবেন। কতটা কষ্টের সঙ্গে ইনার জীবন যাপন হচ্ছে একবার আপনারা দেখেন। আমরা চলে এসেছি সেই দাদার কাছে, দাদার কাছ থেকে আমরা জেনে নেব। পৃথিবীর একদিকে যেমন আনন্দে ভরা, সুখে ভরা, ঠিক অন্য দিকটা অন্য রূপ, ভিন্ন রূপ। বিপরীতে সেই তুলনামূলকভাবে যে দুঃখ আছে, কষ্ট আছে, সেটাকেই স্বাবলম্বন করে একজন সুখের সন্ধান খুঁজছে, হ্যাঁ, আনন্দের খোঁজ করে নিচ্ছে। সেরকমই একটা পরিবেশে আজকে এসে উপস্থিত হয়েছি। যে ব্যক্তিটার কাছে এসেছি, ইনার জীবন অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টে ভরা। কারণ জন্মের ৩-৪ বছর পর থেকেই তিনি একেবারে অন্ধ, দুই চোখের অন্ধ। তখন থেকে কোনো কাজের সঙ্গে জড়িত নেই। হ্যাঁ, শারীরিকভাবেও সমস্যাতে ভুগছে। দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে কিভাবে সুখকে বের করে নিতে হয়, আনন্দকে খুঁজে নিতে হয়, হ্যাঁ, জীবনটাকে উপভোগ করতে হয়, এই ব্যক্তির জীবন থেকে আপনারা অনুপ্রেরণা পাবেন ঠিকভাবে বাঁচার। অনেক কিছু হারিয়েও যে বাঁচা যায়, এটা আপনাদের কাছে এক জ্বলন্ত উদাহরণ। যাই হোক, যে দাদার কাছে এসছি, তিনার সঙ্গে আজকে আমরা কথা বলবো, তিনার সম্পর্কে কিছু জানবো। দাদা, আপনার নাম কি? অসিত মন্ডল। আপনার বয়সটা একটু বলেন তো। বয়স ৪৫ বছর। আপনারা শুনলেন, তেনার নাম হচ্ছে অসিত মণ্ডল, বয়স ৪৫ প্রায়। হ্যাঁ, ৪৫ থেকে বেশি হবে, কম হবে না। তো যাই হোক, আপনি যে মানে চোখ দুটো হারিয়ে ফেলেছেন, সেই সম্বন্ধে কিছু একটা বলেন, কিভাবে এই ঘটনাটা ঘটে গেল আর কি আপনার সঙ্গে। প্রথমে একটা ঘোচা লেগেছিল। ঘোচা লাগা থেকে মনে করে যে অনেক ডাক্তার দেখাইলাম, দেখাইতে দেখাইতে মানে এই ভালোটাও খারাপ হয়ে গেল। তখন আপনার বয়স কিরকম ছিল? আমার বয়স তখন 10 বছর। 10 বছর। যাই হোক, আমাদের ভিউয়ার্স ভাইরা, আপনারা শুনলেন যে তিনি 10 বছর বয়স থেকে একেবারে দুই চোখের অন্ধ। কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্মের সঙ্গে জড়িতও হতে পারছে না। আপনার পারিবারিক ব্যাপার একটু বলেন, আপনার বিয়ে, সংসারের ব্যাপারে। সংসারে আমি কি করব, আমাদের মানে ভাইয়ের কাছে আমরা খাই। আচ্ছা। মানে যে যখন যেরকম পারলো দিল। মানে নিজে আমি ইনকাম করে খেতে পারি না। কোথাও আমি মনে করো যে হাত বাড়িয়া কোথাও যেতে পারি না। এই দুঃখে দুঃখে মনে করে যে দিন কাটে। তো বিয়ে করেছেন বা বাচ্চা কাচ্চা? না, বিয়ে করিনি। আচ্ছা। মানে বিয়ে তো এমনি তো আর দিবে না কেউ মেয়ে। ইনকাম না থাকলে কেউ দিবে না। সেই সেই যাই হোক, ইনকামের জন্য কোথাও বিয়ে করতে পারিনি। খুব দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আপনি যে বললেন আপনার ভাই আছে, তো আপনার ভাইগুলো কি কাজ করে আর কি? ও তো 5 পয়সা লিয়া লেবারি। লেবারের কাজ করে। দাদা, বলছিলাম যে একটু আপনার যে চিকিৎসা বা ইনকাম তো কোনো নেই, তো চিকিৎসা কিভাবে করাচ্ছেন, ট্রিটমেন্ট? চিকিৎসা বলতে যে টাকা পয়সা নাই তো চিকিৎসা কোথায় করাবো? কোথাও কি গিয়েছিলেন? হ্যাঁ, ছোট মোটো মালদা উলদা মানে দেখিয়েছিলাম, কাজ হয়নি। কাজ হয়নি। যাই হোক, টাকার জন্য কোনো ডাক্তার, বড় ডাক্তারের কাছে যেতে পারিনি, ডাক্তার করতে পারিনি। যাই হোক, ব্যাপারটা হলো যে আপনি ইনকাম না থাকার জন্য কোনো ভালো জায়গাতে দেখাতে পারছেন না। সরকারি সংস্থাতে গিয়েছেন, কাছাকাছিতে যেগুলো আছে সেগুলোতে ঠিকঠাক কোনো ব্যবস্থা হয়নি। তো ভিউয়ার্স ভাইরা দেখলেন কতটা কষ্টের সঙ্গে তিনি জীবনযাপন করছে। দুটো চোখ অন্ধ, পুরো পৃথিবীটাই ইনার কাছে অন্ধকার। ইনাকে আলো ফিরিয়ে দেওয়ার জন্য, ইনার চোখ ঠিক করার জন্য আপনারা নিজের সাধ্য মতো, হ্যাঁ, দাদাকে একটু সাহায্য করেন। তিনার যে অ্যাকাউন্ট নম্বর, সেটা আমরা আমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব। সেই অ্যাকাউন্টে আপনারা নিজের সাধ্য মতো টাকাগুলো পাঠাবেন, যেন তিনি চিকিৎসা করে নিজের চোখটিকে ভালো করতে পারে এবং এই পৃথিবীটার আলো দেখতে পারে। ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি থাকছেন কোথায় তাহলে? ওই তো ভাইয়ের কাছেই থাকি। ভাইয়ের কাছেই থাকছেন, ভাইরা লেবার। যাই হোক, দাদার ঘরে আমরা এখন উপস্থিত আছি। একটু ঘরের অবস্থাটা দেখেন চতুর্দিকে। হ্যাঁ, কোনো ধরনের ঘরে গেট নেই। এবার এই ঠান্ডার মধ্যে কিভাবে জীবন যাপন করছে, থাকছে, খুব কষ্টকর বিষয়। আর সে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু তিনার বাড়ি নয়, ওটা অন্যজনের বাড়ি আছে, তার বাড়ির সঙ্গে, ঘরের সঙ্গে লেগে আছে আর কি। আপনারা দেখেন চতুর্দিকে ইটের বাড়ি। আপনারা হয়তো মনে করবেন যে ইনারই বাড়ি, কিন্তু এই বাড়িটা কিন্তু ইনার নয়। ইনি ওনার ভাইয়েরদের কাছে থাকছে। হ্যাঁ, ভাইয়ের সহযোগিতাতে চলছে। হ্যাঁ, এভাবে ইনার দিন যাপন হচ্ছে।
তো যাই হোক দাদা, আপনি মানে এখান থেকে যে বাড়ি থেকে বের হন তাহলে কিভাবে বের হন? একা তো পারছেন না। একাই যাই না, তাহলে ভাই বন্ধুকে নিয়ে যাই সঙ্গে করে। যাই হোক, আপনারা শুনলেন একা যেতে পারছে না, পার্শ্বে একটা দাদা দাঁড়িয়ে আছে, সেই দাদাকে একটু জেনে নিব দাদার দাদার জীবন সম্বন্ধে। একটু দাদা বলেন তো, মানে তিনার কষ্টের ব্যাপারে, কিভাবে হাঁটাচলা করে। এ বলতে যে মানে একে তো হারতে পারছে না, মানে সাথে নিয়ে যেতে হবে, বা কোথাও যদি ঘুরতে যায় তো নিয়ে যায় সাথে করে। আর তিনি কোনো ধরনের ইনকামের সঙ্গে না, জড়িত ইনকাম, নেই। কোনো ইনকাম নাই। যাই হোক ভিউয়ার্স ভাইরা, একটু আপনারা সাহায্যের হাত বাড়ান, তিনাকে তিনার চোখ দুটো ফিরিয়ে দেওয়াতে একটু সহযোগিতা করেন, যেন আমাদের সাহায্য পেয়ে তিনি নিজের চোখ দুটোকে ফিরে পেয়ে যেন পৃথিবীর আলোটা দেখতে পায়। হ্যাঁ, আমাদের সবার মতো যেন সাধারণভাবে জীবনযাপন করতে পারে। হ্যাঁ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একটা বিনম্র অনুরোধ যে আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন এবং ইনাকে সাহায্য করেন। আপনি যদি সাহায্য করতে না পারেন, আপনার শেয়ারের মাধ্যমে দেখা গেল যে এমন কারো কাছে পৌঁছে গেল তিনি সাহায্য করতে পারবেন। তো তাই বিশেষ করে এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, প্রচুর লোকের কাছে পৌঁছে দেন।